আসসালামাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সবুজ কালার সহ পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের পুঁই চিংড়ি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা বলেন পুঁই শাক রান্না করলে তিতা লাগে, তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে পুঁই শাক, আর নিয়েছি আলাদাভাবে ডাঁটা আর আলু, আর নিয়েছি অল্প করে চিংড়ি মাছ। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দেব রসুন বাটা। রসুন আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেব সজের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর সবগুলো মশলা একসাথে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। তো গাইস, মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো গাইস, চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ডাঁটা আর আলু। ডাঁটা আলুগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ডাঁটাগুলো হালকা সিদ্ধ হওয়ার জন্য। ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য। ডাঁটাগুলো প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব শাক। শাকগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এভাবে রান্না করলে কিন্তু শাকের রঙও ঠিক থাকে আর খেতেও কিন্তু তিতা লাগে না। শাকগুলো এক পাশে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে অপর পাশে উল্টিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আবারও শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো গাইস, শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু এখানে কোনো আলাদাভাবে পানি অ্যাড করিনি। শাক থেকে যে পানিটা বের হয়েছিল সে পানি দিয়েই আমি তরকারিটা পুরো রান্না করে নেব। আর অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। তো গাইস, পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, তরকারিটাও পুরোপুরি হয়ে গিয়েছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রাখবো তরকারিটার পানি আরেকটু কমিয়ে নেওয়ার জন্য। আর কিছুক্ষণ জাল করে নিয়েই আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, তরকারিটা পুরোপুরি রেডি। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।